মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় সকাল 10টা থেকেই ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। তো সৌরভ এই সব বাজার টাজার করে এলো, সেগুলোই এখন ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। আর একটুখানি চিকেন স্টু বানাবো বলে এখানে গাজর বিনস কেটেও রেখে দিয়েছি। চিকেনও ধোয়া আছে, লেবু মাখানা বাকি রয়েছে। এখানে বসে এখন আনাজ কাটছিলাম। আর তারপর সৌরভ গেছে ঠাকুর ঘরে, ওর যেহেতু স্নান টান হয়ে গেছে সেই জন্য ওই আজকে পুজোটা করছে। আর রোমিওকে দেখাই, রোমিও এখানে ঘুমোচ্ছে। সকালে উঠেছিল, আবার তারপর ওর কাজকর্ম মিটিয়ে এসে শুয়ে পড়েছে। তো ফ্লিপকার্ট থেকে এই যে এটা অর্ডার দেওয়া ছিল, এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম চাবি রাখবো বলে, চাবি রেখেও দিয়েছি। আর এটা ঘরে করলেই বেশি ভালো হতো, মোবাইলও রাখা যেত। আবার ব্যাগের নিচে হয়ে গেছে তো ব্যাগটা আড়াল পড়ে যাচ্ছে, এটা এখান থেকে চেঞ্জ করে নেবো পরে। আর ক্রিসমাস ট্রিগুলো নামিয়ে নিয়েছি, এগুলো একটু নোংরা হয়ে গেছে, ওগুলো পরিষ্কারও করতে হবে। আর এখানে ফুলদানিটা ফ্রিজের মাথায় তুলে দিয়েছি। আর সৌরভ তো পুজো করছে, আর আমি আমার কাজকর্ম মানে চিকেনটা বানাবো, সেই জন্য সব কেটে রেখে দিলাম। আর এই শোপিসটা লাগানো এখনও হয়ে ওঠেনি, লাগাবো বলেই এখানে বার করে সকালে দেখছিলাম। আর এবারে চলো রান্নাটা শুরু করে দিই। রান্নাটা শুরু করার আগে ভাবলাম স্নানটা করে নিয়ে করবো। তো এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। অন্য সময় গোটা দিয়ে করি, আজকে ভালো একটু অন্য ধরনের স্টাইল করে করব। তো প্রত্যেক দিনই তো একই খাচ্ছি। আর পেঁপেটা এখন কেটে নেব, পেঁপেটা ছিল না, এইমাত্র নিয়ে এলো। আর ফ্লিপকার্ট থেকে আর একটা পার্সেল এসছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর চিকেন স্টুটা আমি যখন বানাই টমেটো পেঁয়াজ তারপরে আদা রসুন কুচি করে দিই, পেঁয়াজও কুচি করে দিই, আর টমেটোটাকে এমনি হয়তো 2 টুকরো বা 4 টুকরো এইভাবে দিই। আজকে সমস্ত কিছুই একসাথে পেস্ট করছি। আর ফ্লিপকার্ট থেকে কি এখন অর্ডার দিয়েছিলাম সেটাই দেখাচ্ছি। এই যে এরকম 4টে ছোট ছোট গাছ শোপিস সাজিয়ে রাখার জন্য দিয়েছিলাম, সেইগুলো এসে গেছে। আর তারপর পরশু দিনে আরও কিছু অর্ডার দেওয়া আছে, আসবে। বেশ ভালো সুন্দর দেখতে লাগছে। আমি পেঁপেটা এখন কেটে নিই। তো অল্প তেলই ব্যবহার করি, খুব একটা তেল দিই না, মাংস হলে তো অনেকটা তেলই লাগে। আর আমি সাদা তেলে করি না, সর্ষের তেলেই করি। প্রথমে পেঁপেগুলোকে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি, আলুর বদলে পেঁপে সেইভাবেই ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে ওর মধ্যে চিকেন স্নান টান করে নিয়েছি, স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম, এসে মাংসটা বসালাম। কিছুগুলো ইভিনিং চলছে, শীতকাল যেহেতু প্রচুর গান বাজছে সকাল থেকে। চলো এখন রান্নাটা করি।
একদিকে আমাদের রান্না হচ্ছে আর একদিকে রোমিওর চিকেনটাও বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে মশলাটা দেওয়ার পরে একটুখানি চাপা দিয়ে ভালো করে ওটা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটুখানি জল টল দেবো না, ঢাকা চাপা দিয়েই রান্না করব। তারপর জল, নুন, গোলমরিচের গুঁড়ো এই সমস্ত কিছু, ধনেপাতা দেবো। বেশ ভালোই কালারটাও এসেছে। আর এদিকে রোমিওর মাংস হয়ে এসছে, ওকে 12:30 পর্যন্ত একটা সময় খাইয়ে দাইয়েও দেবো। মাংস হয়ে গেছে, রোমিওর মাংস সিদ্ধ করা হয়ে গেছে। আর এখন চুলগুলো একটু আঁচড়ালাম, ছাদে গিয়েছিলাম তো একবার ছাদে গিয়েছিলাম বললাম, ছাদে রোমিওকে নিয়ে গিয়েছিলাম। তারপর ওকে এখন ঘরে রেখে দিয়েছি, মানে ওই ঘরে ও বসে আছে। ওকে একটু পরে ভাত টাত খাইয়ে দেবো, এখন 1টা বাজে। সৌরভ এলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর তারপর খাওয়া দাওয়া করে একবার যাব হচ্ছে বাপের বাড়ি। মা আজকে ঘুরতে যাবে, সেই জন্যই একবার দেখা করতে যাব। চলো খাইয়ে নিই রোমিওকে, তারপর আমরাও খেয়ে নিই দুপুরে। তারপর খাওয়া দাওয়া করে নিলাম, রোমিওকে খাইয়ে টাইয়ে দিলাম। বলেছিলাম বাপের বাড়ি যাবো একবার, সেই জন্য এখন রেডি হয়ে নিয়েছি। সৌরভ আমাকে দিয়ে আসবে, চলো বেরিয়ে পড়ি। চলে এলাম, এখন বাজে সন্ধ্যে 5টা। তো সৌরভ আমাকে এইমাত্র নিয়ে এলো। একটু পর আমরা একবার চাটা খেয়ে দিয়ে একটুখানি মার্কেটে ঘুরতে বেরোবো, দেখতে থাকো। এসে ফ্রেশ হয়ে নিলাম, একটুখানি ঘুরে তারপরে একটুখানি আমাদের এই সামনের মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকেই এলাম। তো একটু পরে, এখন বাজে 7:30, 8টার সময় করে রোমিওকে রুটি মাংস সব খাইয়ে দেবো। আমিও তারপর লিকুইড খাবো রাতে। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। টাটা।